কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য। চারটে অপশান, 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। তাহলে সঠিক উত্তরটা করবে তোমরা 12 ঘন্টা। আন্তর্জাতিক দাগিমা সম্মেলন অনুষ্ঠিত হয়, চারটে অপশান, ওয়াশিংটন, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস শহরে। সেটা হয়েছিল তোমার ওয়াশিংটন শহরে। জাপানের ফুজিয়ামা একটি অবিরাম সবিরাম সুপ্ত মৃত আগ্নেয়গিরি। সঠিক অপশানটা করবে তোমরা সুপ্ত আগ্নেয়গিরি। সমপ্রায় ভূমি বা পেনি প্লেনে কঠিন শিলাগঠিত টিলা বা পাহাড় হলো বদ্বীপ, লোয়েস, পেডিমেন্ট আর মোনারনক। সঠিক অপশানটা করবে তোমরা মোনারনক। তারপরে স্বল্পমোচন প্রক্রিয়া কার্যকরী হয় কিছু গ্রানাইট শিলায়, ব্যাসল্ট শিলায়, স্লেট আর মার্বেল। সঠিক অপশানটা করবে তোমরা গ্রানাইট শিলায়। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? শিলিগুড়িকে বলে, জলপাইগুড়িকে বলে, দার্জিলিংকে বলে, বালুরঘাটকে বলে। সঠিক অপশানটা করবে তোমরা শিলিগুড়িকে। প্রাচীন পলিমাটি দেখা যায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর আর বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলাতেও দেখা যায় আর দক্ষিণ দিনাজপুর, এই দুটো জেলাতেই প্রাচীন পলিমাটি দেখা যায়। বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ। কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব। প্রথমেরটা অশুদ্ধ, এই যদি কর্কটক্রান্তি রেখার পরিবর্তে যদি মূলমধ্য রেখা হতো তোমরা শুদ্ধ করতে। পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে। দ্বিতীয়টা তোমরা করবে শুদ্ধ। পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। এটা তো অশুদ্ধ। পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণের শক্তির টানে হয়ে থাকে। ঠিক আছে, এখানে জলটা কোনো মাধ্যম নয়, সেই জন্য এটা ক্ষয়ীভবন প্রক্রিয়া নয়। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দা কফু। 2 নম্বরটা, সুমেরু বৃত্তের মান, সুমেরু বৃত্তের মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। ড্যাশ প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। তাহলে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়, সেই প্রক্রিয়ার নাম লিখবে ইলুভিয়েশন প্রক্রিয়া। ইলু ভয়সে অন্তঃসহায়িকা তালবস্য দন্তনি, ইলুভিয়েশন প্রক্রিয়া। পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? টুজো, টয়স বর্কিজয়কার, টুজো উইলসন। টুজো উইলসন প্রথম পাটকটাটি ব্যবহার করেন। আর পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদকে বলা হয়? এখানে লিখে দেবে দামোদর। দামোদর। ভূত্বকের নিচে প্রায় 100 কিমি গভীরে অবস্থিত বিশেষ স্তরটি। চারটে অপশান, ম্যাগনেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে তোমরা সঠিক অপশানটি করবে কোনটা? ডি অপশানটা, অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়। 2, পৃথিবীর বৃহত্তম, 2-এর অপশান রাখো বি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো পামির মালভূমি, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, ইথিওপিয়া মালভূমি। তোমরা সঠিক অপশানটা করবে বি এর অপশানটা, তিব্বত মালভূমি। তারপরে কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা। তোমরা সঠিক অপশানটা করবে 12 ঘন্টা। তারপরে ভারতের প্রমাণ সময় ধরা হয় 80 ডিগ্রি 30 মিনিট, 86 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময়। তোমরা সঠিক অপশানটা করবে সি এরটা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার সময়কে। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় লোহিত মাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মাটি, চার্নোরিজম। সঠিক অপশানটা করবে তোমরা বি এর অপশানটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। জোয়ারের জলে পুষ্ট একটি নদী কি? ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, কালজানি, মাতলা। সঠিক অপশানটা করবে তোমরা মাতলা। পশ্চিমবঙ্গের অধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বক্সাদুয়ার, দার্জিলিং, বক্রেশ্বর, ক্যানিং। সঠিক অপশানটা করবে তুমি বক্সাদুয়ার। এবার দিয়ে আছে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধর প্রথমে তরাই শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি, না অশুদ্ধ। তরাই শব্দের অর্থ হচ্ছে তোমার স্যাঁতস্যাঁতে ভূমিভাগ, আর পাথুরে জমি হচ্ছে রাঢ় কথার অর্থ হচ্ছে পাথুরে জমি, যেটা সাঁওতালি ভাষার রাঢ় অঞ্চল, সেই রাঢ় কথার অর্থ হচ্ছে পাথুরে জমি। 2, আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া। হ্যাঁ, এটা তোমার হচ্ছে শুদ্ধ।
3, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। আর একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় হচ্ছে একই, এটা তোমার অশুদ্ধ। তাহলে আমি দুটো শুদ্ধ পেলাম, দুটো শুদ্ধ, দুশো অশুদ্ধ। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলছে। মহাবৃত্ত বলা হয় কাকে? এখানটা লিখবে তুমি, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে, নিরক্ষরেখাকে। তারপরে 2, মায়ানমারের পোপো একটি কি আগ্নেয়? মায়ানমারের পোপো একটি মৃত, এখানে লিখতে হবে মৃত। তারপরে শিলা ও মাটির মধ্যবর্তী অবস্থায় কি বলা হয়? এখানে বলা হয় রেগোলিথ। আর পশ্চিমবঙ্গের তাসের নদী বলা হয় তিস্তাকে। তারপরে দিচ্ছে ক্ষয়ীভবন কাকে বলে? আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড প্রাকৃতিক শক্তি ব্র্যাকেটের মধ্যে লিখবে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি দ্বারা অন্যত্র স্থানান্তরিত হয়ে ভূমিভাগের ক্ষয় করে, তাকে বলা হয় ক্ষয়ীভবন প্রক্রিয়া বা ক্ষয়ীভবন। 2, ইনসেলবাজ কাকে বলে? মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও শক্ত শিলাগুলো দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু প্রায় পার্শ্বদেশগুলো মোটামুটি মসৃণ গোলাকার এই শিলা রূপগুলোকে বলে, এই শিলাখণ্ডগুলোকে এই ধরনের হচ্ছে ইনসেলবাজ। মরুভূমি অঞ্চলে ক্ষয় প্রতিরোধ করে পার্শ্বদেশগুলো মসৃণ এবং উপরিভাগগুলো পায় গোলাকার যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হবে ইনসেলবাজ। তারপর পশ্চিমবঙ্গে আলপীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে, দার্জিলিং নাম লিখতে পারো, পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, যেটা আমি দার্জিলিং লিখতে পারি। ঠিক আছে, দার্জিলিংয়ে কত মিটার উচ্চতা? 3000 মিটারের উচ্চতা। 3000 মিটারের উচ্চতার বেশি, 3000-এর বেশি উচ্চতায় যে বৃক্ষগুলো দেখা যায় সেই বৃক্ষগুলোর নামই হচ্ছে আলপীয় অরণ্য। যেমন একটা হচ্ছে রডোডেনড্রন বুঝলে, জুনিপার ইত্যাদি উদ্ভিদ হচ্ছে তোমার আলপীয় অরণ্যের উদ্ভিদ। নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রথমে 111 কিমি করবে। ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে গিয়ে ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত। তোমরা সঠিক অপশানটা করবে স্তূপ পর্বত। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা আছে কার? বাংলাদেশের। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চুনাপাথরযুক্ত অঞ্চলে ঘটে কি ঘটে? কার্বনেশন প্রক্রিয়া, বি অপশানটা। তারপরে হচ্ছে তোমার 6টা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। গিরিজনী আলোড়ন একটি ধীর অন্তর্জাত প্রক্রিয়া। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার শুদ্ধ। 2, একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে, এটা হচ্ছে তোমার অশুদ্ধ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলো মোনাডোনাক বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। মোনাডোনাকের পরিবর্তে ইনসেলভাজ হলে ঠিক হতো। উত্তরবঙ্গের নদীগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যায়, এটা হচ্ছে তোমার অশুদ্ধ। 3টে অশুদ্ধ আর একটা শুদ্ধ। ডুয়ার্স, শূন্যস্থান ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে কি বলা হয়? রেগোলিথ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ শিলা দিয়ে গঠিত, এটা লিখবে ব্যাসল্ট। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে ড্যাশ কান্তি রেখা, এখানে লিখবে কর্কট কান্তি রেখা। দেখো, হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হলো, এখানে তোমরা করবে ডি অপশানটা, কংসাবতী ও কেলেঘাই, এই দুটোর মিলিত নাম হচ্ছে হলদি নদী। 2, কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তার নাম হচ্ছে তাল, তোমার তাল। তারপরে মূলমধ্য রেখার
প্রতিপাদ দ্রাঘিমা রেখার মান কত? মূলমধ্যে রেখার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি, তার বিপরীত প্রান্তে প্রতিপাদ হবে 180 ডিগ্রি, তোমার হবে সঠিক উত্তর। কর্ণাটকের মালনাদ যে ধরনের মালভূমির উদাহরণ তা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। বি অপশানটা তোমরা করবে। 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির যত ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে সেইটা হবে তোমার কত ডিগ্রি? 15 ডিগ্রি, যেটা অঙ্ক করার সময় তোমাদের করা হয়েছিল। প্লা ও পেডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমির নাম কি? তার নাম হচ্ছে বাজাদা। তারপরে তোমার 7 যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তার নাম হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। এটা বন্দুকের ন্যায় আওয়াজ করে সন্ধ্যাবেলার সময় ক্ষুদ্র কণা বিস্ফোরণ। বিভাগ ক্ষয়ে বলে যে শূন্যস্থান পূরণ করো। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়, তোমরা লিখে দেবে টেরা রোসা। রয়ে একা রয়ে আকা রয়ে ওকা দন্তস্বয়ে আকা, টেরা রোসা। দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ বসে গেলে তাকে ইংলিশে লিখে দেবে সবচেয়ে শুরু র্যাম্প ভ্যালি, RAMB ভ্যালি, VALLEY, র্যাম্প ভ্যালি বা ভষ্ট ভৈরগলা পেটকাটা মনে হয় শয়বাগ ভষ্ট উপত্যকা। তারপরে গড়ে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার রৈখিক ব্যবধান কত কিমি? 111 কিমি। নেপাল, পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় ড্যাশ শৈলশিরা, এটা হচ্ছে সিঙ্গলীলা। দন্তস্বয় উময়ে গয়ে লয়ে হস্যই লয়ে আকা, সিংহ লীলা। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম সৃষ্টি হয় কোন প্রক্রিয়া? তোমরা করে দেবে জল যোজন, ইংলিশে যেটা বলা হয় হাইড্রেশন, জল যোজন। দুটি অভিসারী পাতের সংঘর্ষের সীমান্তে যে রেখা সৃষ্টি হয় সেই রেখার নাম হচ্ছে সীবন রেখা, সীবন রেখা। আইসোট্যাসি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সি ডটন, DUTTON, সি ডটন। পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম হচ্ছে বক্সাদুয়ার, বক্সাদুয়ার। কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো, এখানে তুমি করবে মিজোরাম, এখানে করবে তুমি মিজোরাম। 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো 60 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পশ্চিম, 120 ডিগ্রি পশ্চিম আর 100 ডিগ্রি পশ্চিম। তাহলে 60 ডিগ্রি পূর্ব, তাহলে এটা কী করতে হবে? 120 ডিগ্রিতে 180 থেকে 60 বিয়োগ করতে হবে, বিয়োগ করে পাবো কত? 120 ডিগ্রি। ছিল পূর্ব, হয়ে যাবে পশ্চিম, তাহলে দেওয়া আছে দেখো 120 ডিগ্রি পশ্চিম। তারপর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত একটি আগ্নেয়গিরি রেখার নাম হচ্ছে তোমার ফুজিয়ামাটা, হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আফ্রিকান রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত একটি হ্রদ, এখানে হ্রদের প্রথমের অপশানটা টাঙ্গানিকা। স্বল্পমোচন প্রক্রিয়া সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলা, সেই শিলার নাম হচ্ছে গ্রানাইট শিলা। বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত তা হলো কোন বিভাগ? এখানে মেদিনীপুর বিভাগ। বাঁকুড়া জেলা মেদিনীপুর বিভাগের মধ্যে অন্তর্গত। বালসাম বৃক্ষ যে অরণ্য লক্ষ্য করা যায় সেই অরণ্যের নাম হচ্ছে আলপীয় অরণ্য। তারপরে শুদ্ধ অশুদ্ধ বলেছে। সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি, প্রথমে এটা তোমরা করবে শুদ্ধ। তারপরে জলপ্রপাত হলো তৃতীয় ক্রমের ভূমিরূপ, এইটাও তোমার শুদ্ধ, কারণ প্রথম 3টে ক্রম, ফার্স্ট ক্রমে হচ্ছে সাগর মহাসাগর ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তোমার পাহাড় পর্বত মালভূমি সমভূমি, আর 3 নম্বর যে কোনো ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তারপরে কিম্বার্লি মালভূমি, ভারতে কিম্বার্লি মালভূমি একটি লাভা গঠিত মালভূমি, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা, এটা অশুদ্ধ। উত্তর 24 পরগনার পরিবর্তে দক্ষিণ 24 পরগনা থাকতো তাহলে শুদ্ধ হতো।
তারপরে চলো শূন্যস্থান পূরণ করো। খনিজ পদার্থ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার নিচে প্রবেশকে বলা হয় এলুভিয়েশন। তারপরে শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 1.5 কেজি চাপ প্রয়োগের দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে। এটা লিখবে 150 কেজি। এটা লিখবে 150 কেজি। ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত, ড্যাশ ও কোপাই নদীর মিলিত নাম হচ্ছে ময়ূরাক্ষী। এখানে লিখে দেবে বক্রেশ্বর। বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত নাম হচ্ছে ময়ূরাক্ষী। পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। আরাবল্লী। তারপর একটি বা দুটি শব্দের উত্তর 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে? 179টি। 179টি। কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল দেখা যায়? এটা হবে ফ্রান্সে। ফ্রান্সে লিখে দেবে ব্যাকেজে 13টি সময় অঞ্চল দেখা যায়। গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত? গুরুমা পাহাড় অবস্থিত হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া। শীতল নাতিশীতোষ্ণ অক্ষাংশের বিস্তার। তাহলে আমরা জানি নাতিশীতোষ্ণ অক্ষাংশের বিস্তার 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, 66 ডিগ্রি। শীতল হলে তোমরা করবে 45 থেকে 66 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। তাহলে এই ডি অপশানটা করবে তোমরা। 2 নম্বরটা, একই দ্রাঘিমারেখার ওপর অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তা হলো 4টে অপশন। একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এইটা প্রযোজ্য নয়। বি অপশানটা তোমরা করবে। 3 নম্বরটা বলছে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না অধোপাত অঞ্চলে? হ্যাঁ সৃষ্টি হয়। প্রতিসারী অঞ্চলে সৃষ্টি হয়, নিরপেক্ষ পাত অঞ্চলে সৃষ্টি হয় না। এটা সঞ্চয়জাত সমভূমি, স্বাভাবিক সমভূমি না, লোয়ের সমভূমি একটা সঞ্চয়জাত সমভূমি। শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটার নাম শীতল হচ্ছে পর্জলাইজেশন। পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলির উচ্চ প্রবাহের অস্তিত্ব পায় নাই যেখানে নেই সুন্দরবন অঞ্চলে নদ নদীতে উচ্চ অঞ্চলের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। সাথেটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ভূমিক্ষয়ের প্রভাবে খোয়াই ভূমিরূপের মৃত্তিকা হলো, সেই যে মৃত্তিকা খোয়াই ভূমিরূপ সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তারপরে তোমার এদিকে তোমার বিভাগ খ থেকে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশের ভিত্তিতে স্থানটির পূর্ব বা পশ্চিমের অবস্থান নির্ণয় করা হয়। এটা লিখবে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ভিত্তিতে অবলিক তুমি লিখে দেবে মূল মধ্য রেখা। মূল মধ্য রেখার ভিত্তিতে। 1 হলো। 2 ড্যাশ অঞ্চলে দ্রাঘিমা রেখার পারস্পরিক দূরত্ব সর্বাধিক, এর হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা ড্যাশ অঞ্চলে বলেছি, ঠিক আছে, নিরক্ষরেখা বা কান্তীয় অঞ্চলে করে, কান্তীয় নিরক্ষীয় অঞ্চলে বা কান্তীয় অঞ্চলে। শুদ্ধ অশুদ্ধ, কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচলন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি। প্রথমেরটাই অশুদ্ধ, এটা কেন্দ্রমণ্ডলের জায়গায় যদি গুরুমণ্ডল থাকতো তাহলে তোমার ঠিক হতো। সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলোকে মুনাডনক বলে, এটা তোমার হচ্ছে শুদ্ধ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবহ বিকারগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে স্বল্পমোচন। স্বল্পমোচন। হিউমাস গঠনকারী খনিজ পদার্থ মাটিতে মিশে যাকে বলা হয় খনিজীকরণ। খনিজীকরণ ইংলিশে বলে মিনারাইজেশন। বাম দিকে সে ডান দিক। ক্ষয়প্রাপ্ত প্রাচীন পলিমাটি হচ্ছে রাঢ় অঞ্চল, আর জলাভূমি সহ নিম্নভূমি হচ্ছে সুন্দরবন। প্রথমে দেখো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটা? 179টি তোমরা করবে। প্রদত্ত যে দ্রাঘিমা রেখাটি অন্যদের থেকে পৃথক তা হলো
0 ডিগ্রি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 78 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি। এখানে সঠিক উত্তরটা করবে 180 ডিগ্রি। কারণ কি 180 ডিগ্রি টানা একটানা বৃষ্টি নয়, কিছু পূর্ব দিক এবং পশ্চিম দিকে তোমার একে এবং বেঁকে টানা হয়েছে বলে সেই জন্য করবে এটা 180 ডিগ্রিটা হচ্ছে অন্যদের থেকে পৃথক। তারপরে দেখো বলছে ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয় স্তম্ভলিকে। যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্নে অবস্থিত সেই ভূভাগটির নাম হচ্ছে তুরানের নিম্নভূমি। এখানে এ অপশানটা তুমি করবে। এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয় ইলুভিয়েশন। এটা হচ্ছে স্থানান্তরণ, আর ইলুভিয়েশন হচ্ছে সঞ্চয়ন, বিস্তরের সঞ্চয়ন। তাহলে এইটা এলুভিয়েশন। লু হলো তুষারঝড়, শীতল বায়ু, নাতিশীতোষ্ণ বায়ু, উষ্ণ বায়ু। লু একটি উষ্ণ বায়ু, স্থানীয় বায়ু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সিংহলীলা পর্বতশ্রেণীর সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে বলছে দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে মকরক্রান্তি রেখা। লিখে দেবে 23.5 ডিগ্রি দক্ষিণ ব্র্যাকেটে। দুইটা সমসত্ব শিলায় ড্যাশ যান্ত্রিক আবিষ্কারের মাত্রা বেশি। এখানে হবে বিপক্রিয়াত, সেটা হচ্ছে স্বল্প মোচন। তারপরে শুদ্ধ অশুদ্ধ মহাবৃত্তের পরিধি বরাবর দুটি স্থানের দূরত্ব ন্যূনতম। এটা হচ্ছে তোমার অশুদ্ধ, এটা সবথেকে বেশি। পূর্ব আফ্রিকার সংস উপত্যকা পৃথিবীর দীর্ঘতম সংস উপত্যকা, এটা তোমার হচ্ছে শুদ্ধ। ব্যাসল্ট শিলায় অঙ্গারযোজন বেশি মাত্রায় ঘটে, এটা তোমার অশুদ্ধ। দুটো অশুদ্ধ, একটা শুদ্ধ। ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ কি? ইউস্ট্যাটিক আলোড়ন হচ্ছে সমুদ্র বক্ষের প্রসার বা সংকোচন। তারপর শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়? এটা লিখবে আশ্বিনের ঝড়ে। কোন দুটো মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ? এটা লিখবে দ্বারকেশ্বর যুক্ত শিলাবতী। দ্বারকেশ্বর আর শিলাবতী দুটির নদীর মিলিত নাম হচ্ছে রূপনারায়ণ। সুচাল লাইন কোন পাশ সীমানা অঞ্চল দেখা যায়? তোমরা করবে অভিসারী পাশ সীমানা অঞ্চলে সুচাল লাইন লক্ষ্য করা যায়। প্রদত্ত কোন পর্বতটি অপরগুলি থেকে পৃথক? ভালো করে অপশানগুলো দেখো। আরাবল্লী, ইউরাল, অ্যাপালেশিয়ান, হিমালয়। আরাবল্লী, ইউরাল আর অ্যাপালেশিয়ান এই তিনটি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত। এখানে পৃথক হচ্ছে হিমালয়। 1 ঘন্টায় পৃথিবী তার পরিধি কত ডিগ্রি? 1 ঘন্টা হচ্ছে 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। ক্রোনোমিটারে যখন দুপুর 12টা বাজে তখন ভারতের প্রমাণ সময়, ক্রোনোমিটার মানে গিনিচের সময় নির্ধারণ 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে দুপুর 12টার সাথে 5.5 ঘন্টা এগিয়ে বিকেল 5:30। 5.5 ঘন্টা হচ্ছে এগিয়ে ভারতবর্ষ আমাদের। নগ্নীভবন কোন কোন প্রক্রিয়ায় সম্মিলিত রূপ? দেখো, ক্ষয়ীভবন আবহবিকার না, ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয় না, পুঞ্জিত ক্ষয় আবহবিকার না, শেষেরটা আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন হচ্ছে এই তিনটের মিলিত রূপ হচ্ছে নগ্নীভবন। ফালুট ও সবরগাম সিংহজ্যোতি অবস্থিত যে শৈলশিরা সেটা হচ্ছে তোমার সিংহলীলা শৈলশিরায় হচ্ছে ফালুট ও সবরগাম অবস্থিত। পলাশ শিমুল গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। কোথায় আছে দেখো? ডি অপশানটা, মালভূমি অঞ্চলে। তারপরে শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। বীরভূমের মামা ভাঙনে পাহাড় একটি মুনাটনক। প্রথমেরটা হচ্ছে তোমার সত্য। একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত, একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে। ভুল। নিরক্ষরেখা থেকে শূন্যস্থান কলকাতার কৌণিক দূরত্ব কত? 22 ডিগ্রি 34 মিনিট। এটা তোমার উত্তর কলকাতার।
তারপর CaCO3H2CO3 এটাকে তোমার সমান Ca ব্র্যাকেট দিয়ে HCO3 তার উল্টো, এটা হচ্ছে সমান, ঠিক আছে। এবার বাম স্তম্ভের সাথে খ এবং ক খ স্তম্ভ দেখো। টর হচ্ছে তোমার উপগোলাকার, আবহবিকার, পেরিমেন হচ্ছে ক্ষয়কার্য। তারপরে দু একটি শব্দে উত্তর দাও। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত নাম হচ্ছে হলদি। আর পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে, সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা দেন কে? আর্থার হোমস বা আর্থার হোমস, হয়কা ম দন্তস্ব, আর্থার হোমস। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধ যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে, পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে মানে একদিন করে কমে যাবে, দেখো কমে যাবেতে করবে তুমি। তারপরে কোনো স্থান থেকে অতিক্রম, কোনো স্থান তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। আলস পর্বত একটি কী পর্বত? আলস একটি ভঙ্গিলো, প্রাচীন ভঙ্গিলো পর্বতের মধ্যে পড়ছে। উদাহরণ তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। সি প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ দেখা যায় উষ্ণ মরু অঞ্চলের জলবায়ু, উষ্ণ মরু অঞ্চলের জলবায়ুতে বা উষ্ণ মরু জলবায়ুতে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে উড়িষ্যা, যেটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। শুষ্কতম জেলার নাম হচ্ছে পুরুলিয়া। তারপরে যে ঠিক আর ভুল নির্ণয়। পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হচ্ছে আলিপুরদুয়ার, এইটা করবে তোমরা ভুল। বর্তমানে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। হিউমিক অ্যাসিড জৈব রাসায়নিক আবহবিকার ঘটায়, এটা তোমার হচ্ছে তোমার ঠিক। মরু সমপ্রায় ভূমিতে মাঝে মাঝে বিক্ষিপ্ত এবং অবশিষ্ট টিলাগুলোকে ইনসালবাজ বলে, এটা তোমার হচ্ছে ঠিক। তারপর প্লেট বা পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন টুজো উইলসন, তয়সই বলকিজয়কা উইলসন। ভুটানের রাজধানীর নাম থিম্পু, থয়ে হস্যই ময়ে পয়ে হস্য থিম্পু। ড্যাশ প্রক্রিয়ায় বন্দুকের গুলি করে ছুড়ার মতো, এটা লিখবে ক্ষুদ্র কণা বিস্ফোরণ, ক্ষুদ্র কণা বিস্ফোরণ প্রক্রিয়ায়। তিনটে হয়ে গেল। এবার একটি বা দুটি শব্দে IST হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। বলছে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত জানি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ডি অপশানটা তোমরা করবে। ভূত্বকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলোকে বলা হয় অভিসারী পাত সীমানা। বি অপশানটা। সূর্যের উন্নতি কোণ মেপে যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় তার নাম হচ্ছে সেক্সট্যান্ট, তার নাম হচ্ছে সেক্সট্যান্ট। চারেরটা পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময়? পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় হচ্ছে শীতকালে। রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত একটি নদী, এইখানে অপশানগুলোর মধ্যে রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে দামোদর। মহীভাব কালরণে শিলাস্তরে দেখা যায়, মহীভাব কালরস্তরে চ্যুতি লক্ষ্য পাওয়া যায়, চ্যুতি। ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায় বিষমসত্ব শিলায়। বি অপশানটা করবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, এটা লিখবে সুইসা, সুইসা ব্যাকেট হচ্ছে পুরুলিয়া জেলা। হয়ে গেল। দুইটা তিব্বত মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ, এখানটা লিখে দেবে পর্বত বেষ্টিত, পর্বত বেষ্টিত। আবহবিকার ক্ষয়ীভবন পুঞ্জিত হয় একত্রে সম্মিলিত প্রক্রিয়া বলা হয় নগ্নীভবন।
দুটি অক্ষরেখায় পারস্পর্শিক দূরত্ব ও রৈখিক ব্যবধান কত কিমি? করে দেবে 111 কিমি। এবার শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ বলে বলেছে প্রতিটি অক্ষরেখার পরিধি সমান, এটা হচ্ছে অশুদ্ধ। দাগহিমা রেখা হলে পরিধি সমান। তারপরে অযোধ্যা পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত, এইটা হচ্ছে তোমার অশুদ্ধ। এক কথায় প্লেট টেকটনিক থিওরির জনক কাকে বলা হয়? এটা লিখে লা পিঁচো। লা পিঁচো জয় ওকা। জিএমটির পুরো অর্থ হচ্ছে গিনিচ, GREENWICH গিনিচ। এমএ হচ্ছে MEN মিন, টি হচ্ছে টাইম, গিনিচ মিন টাইম। প্রশ্নগুলো দেখো, বলছে কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য আমরা অনেকবার করেছি, কত ঘন্টা? 12 ঘন্টা। ভূমি বড়মুক্তের কারণে চাপ মুক্ত হলে সৃষ্ট আলোড়নকে বলা হবে সমস্থিতিক আলোড়ন। মাথার ওপর ধ্রুবতারাকে দেখা যায় কোথায়? নিরক্ষরেখায়, কর্কটক্রান্তি রেখায়, সুমেরু বিন্দুতে, কুমেরু বিন্দুতে। তোমরা করবে সুমেরু বিন্দুতে। ভারতের বাখেলখণ্ড ও বুন্দেলখণ্ড হল পর্বতবেষ্টিত, ব্যবচ্ছিন্ন, মহাদেশীয়, পাদদেশীয় মালভূমি। উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। পশ্চিমবঙ্গ ও নেপালের সীমানায় অবস্থিত শৈলশিরা সিংহলীলা, দার্জিলিং, টাইগার হিল, ডাউহিল। তোমরা করবে সিংহলীলা। শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হলদি, যমুনা, রূপনারায়ণ, দামোদর। তোমরা করবে রূপনারায়ণ। শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের অপসারণ ঘটে, একই স্থানে থাকে, নেমে আসে, কোনোটিই নয়, একই স্থানে থাকে। বি অপশানটা করবে। বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ দেখো, দাগহিমা রেখাগুলি পৃথিবীর কেন্দ্রে ড্যাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেবে 180 ডিগ্রি। তুরানের নিম্নভূমি একটি ড্যাশ সমভূমি। তুরানের নিম্নভূমি একটি অবনত। মাথাভাঙা ও জলঙ্গি ড্যাশ নদী থেকে উৎপত্তি হয়েছে? পদ্মা। শুদ্ধ অশুদ্ধ। পুঞ্জিত ক্ষলন আবহবিকারও নয় ও ক্ষয়ীভবনও নয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। মূলমধ্য রেখা থেকে দাগহিমা রেখা গণনা করা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। কলিকরণ প্রক্রিয়াটি কোন স্থানে দেখা যায়? এটা লিখবে উপকূলবর্তী অঞ্চলে। উপকূলবর্তী অঞ্চলে। জোয়ার ভাটার জলের দ্বারা আর্দ্র হবে এবং শুষ্ক হবে, এই প্রক্রিয়া চলতে থাকলে এই প্রক্রিয়া কি নাম হয়? কলিকরণ। তারপরে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত? এটা লিখতে হবে মালদহ বা মালদহ। স্তূপ পর্বতের পার্শ্ববর্তী নিম্ন অবনত ভূমিকে কি বলা হয়? গোস্ত উপত্যকা। নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর দুটি পাশাপাশি অবস্থিত দাগহিমা রেখার মধ্যে দূরত্ব কত? তোমরা করবে 111 কিলোমিটার। ঠিক আছে। তারপর 2, নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত। তোমরা করবে স্তূপ পর্বত। ভূ আন্দোলনের ফলে গঠিত অবনত সমভূমিটি হল তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি, গাঙ্গেয় সমভূমি, লোয়ের সমভূমি। তোমরা সঠিক উত্তরটি করবে তুরানের নিম্নভূমি। তুষারের দ্বারা গঠিত আবহবিকার বেশি দেখা যায় উচ্চ অক্ষাংশে, মধ্য অক্ষাংশে, নিম্ন অক্ষাংশে, সকল অক্ষাংশে। সঠিক অপশানটা করবে উচ্চ অক্ষাংশে। পশ্চিমবঙ্গের একটি জোয়ারের জলে পুষ্ট নদী মহানন্দা, ইছামতি, সুবর্ণরেখা, মাতলা। তোমরা করবে মাতলা।
7. পর্জল মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, উপকূল অঞ্চলে, সমভূমি অঞ্চলে। তোমরা করবে পার্বত্য অঞ্চলে। তারপর শুদ্ধ অশুদ্ধ। একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থানের দ্রাঘিমা সমান। প্রথমেরটা অ। মায়ানমারের পূর্ব আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত হয়। এইটা অ। কেন মায়ানমারের পূর্বে একটি মৃত আগ্নেয়গিরি হলে ঠিক হতো। আবহবিকার বা ওয়েদারিং শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এটা তোমার শুদ্ধ। পশ্চিমবঙ্গে শরৎকালে ঝড় বৃষ্টি ঘূর্ণিপাতজনিত কারণে হয়। এটাও তোমার শুদ্ধ। এবার তোমার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মূল মধ্যরেখার প্রতিপদ স্থানের দ্রাঘিমা কত? 180 ডিগ্রি। কারণ মূল মধ্যরেখার দ্রাঘিমা হচ্ছে তোমার 0 ডিগ্রি, তার বিপরীতে আছে কত? 180 ডিগ্রি। ভারতবর্ষের ড্যাশ মালভূমি লাভা গঠিত? উত্তর লিখবে দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য। ড্যাশ আবহবিকার স শব্দে ঘটে? লিখবে যান্ত্রিক। উত্তর দিনাজপুর জেলাটি পশ্চিমবঙ্গের ড্যাশ প্রশাসনিক বিভাগের? এটা লিখবে মালদাহ বা মালদা। এবার হচ্ছে একটি বা দুটি শব্দের ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত? তোমরা লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আলপীয় অরণ্য সাধারণত কোন বা কত উচ্চতায় দেখতে পাওয়া যায়? এটা লিখে দেবে হিমালয় অঞ্চলে 3000 মিটার এর বেশি উচ্চতায়। প্রথমে দেখো নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব। তাহলে নিরক্ষীয় তলের হচ্ছে তোমার 0 আর উত্তর মেরু হচ্ছে 90। তাহলে 90 থেকে বিয়োগ করলে পাবো 90 ডিগ্রি উত্তর পাবো। তারপরে কুমেরু বৃত্তের অক্ষাংশ কত? কুমেরু বৃত্তের অক্ষাংশ কুমেরুর দক্ষিণ গোলার্ধে অবস্থিত, যার হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। তুমি কুমেরু বৃত্তের অক্ষাংশ করবে। নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী স্তূপ পর্বত। নর্মদা তাপ্তির হচ্ছে সাতপুরা পর্বত রয়েছে, সাতপুরা। পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। কোন আগ্নেয় শিলায় গঠিত পাহাড়ের মাথা হচ্ছে গোলাকার? গ্রানাইট। ভারতের খনিজ ভাণ্ডার নামে খ্যাত বিখ্যাত রাজ্য হলো? খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর। ছোটনাগপুর মালভূমি অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোরখাপুর। বিভাগ খ। বিভাগ খয়ে বলছে পূর্ণবাক্যে উত্তর দাও। কোন দ্রাঘিমা রেখা পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে? কোন দ্রাঘিমা রেখা পূর্ব ও পশ্চিম গোলার্ধের বলেছে? পূর্ব গোলার্ধে হচ্ছে তারিখ হচ্ছে 0 ডিগ্রি, যেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। মূলমধ্য রেখা। 2. কোন যন্ত্রের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করে? তার নাম হচ্ছে সেক্সট্যান্ট। দন্তস্বয়কা কয়ে দন্তস্বয়ে টয়টফলাকা দন্তনয় সেক্সট্যান্ট। তুরানের নিম্নভূমি একটি ড্যাশ ধরনের সমভূমি? একটি তুরানের নিম্নভূমি একটি অবনত। কোন ধরনের পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে? তাহলে তোমাকে বলতে হবে গঠনকারী পাত সীমানা বললে প্রতিসারি। প্রতিসারি পাত সীমানাকে। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইটটাকে বলা হয় স্ট্যালাকটাইট।
অসমের রাজধানীর নাম কি? অসমের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। দামোদর নদ ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলায় ছোটনাগপুর মালভূমির কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এটা লিখবে খামারপাত। খামারপাত পাহাড় থেকে উৎপন্ন। প্রশ্ন দিয়েছে পরস্পর দুটি দ্রাঘিমারেখার দূরত্ব সব থেকে বেশি থাকে হচ্ছে নিরক্ষরেখায়। দুটির দূরত্ব প্রায় 111 কিমি। 2 কুমেরুবৃত্তের প্রতিপাদ্য স্থানের অক্ষরেখাটির নাম। কুমেরুবৃত্তের অক্ষাংশ আমরা জানি 66.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে এর বিপরীত, দক্ষিণের বিপরীত কী যাবে? উত্তর। উত্তরের দাম হচ্ছে কী হবে? কুমেরুবৃত্ত হবে সুমেরুবৃত্ত। কী হবে? সুমেরুবৃত্ত। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা একটি কিসের উদাহরণ? স্তূপ পর্বতের। কানাডীয় মালভূমি হলো একটি কী মালভূমি? প্রথমে একটি সিল মালভূমি। সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে সেটা হচ্ছে স্বল্পমোচন। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে ভালোভাবে দেখতে হবে, মিরিক দক্ষিণ দিকে, তাগদা উত্তর পূর্ব, মাঝখানে উত্তর, এখান থেকে সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ, এখান থেকে তুমি ভালো করে কাঞ্চনজঙ্ঘাকে তুমি দেখতে পাবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। পেরিমেন সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলোকে কি বলা হয়? পেরিমেন হচ্ছে মুনাডোনক। একটি সুপ্ত আগ্নেয়গিরি ভারতের আগ্নেয়গিরি দেখবে ভারতের নারকোন্ডাম। খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করা হয় এলুভিয়াল। ইছামতি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ড্যাশ নদী, এটা লিখবে কালিন্দী, কয়াকার লয়াশয় দন্ত নয় দীর্ঘই, কালিন্দী নদীর সঙ্গে মিলিত হয়েছে। পশ্চিমবঙ্গে মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে বাগড়ি বলে। এটা তোমার শুদ্ধ, কারণ এখানে অসংখ্য হ্রদ জলাশয় আছে বলে সেটার নাম হচ্ছে বাগড়ি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার জলপাইগুড়িকে ভুল, এইটা অশুদ্ধ, শিলিগুড়ি হলে ঠিক হতো। আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, এটাও তোমার অশুদ্ধ। আবহবিকারে শিলা পদার্থ নিজ স্থানের ওপরই পড়ে থাকে। তারপর ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত, এটা শুদ্ধ। তাহলে আমরা দুটো শুদ্ধ পেলাম, দুটো অশুদ্ধ পেলাম।